দুধ দিয়ে চুষি পিঠা অনেকে রান্না করে খেয়েছেন। একবার অভিনব পদ্ধতিতে চুষি পিঠা এভাবে বানিয়ে দেখুন। এর স্বাদ যেমনি দুর্দান্ত হবে, তেমনি এই পিঠাটা মুখে দেওয়ার সাথে সাথেই মুখের সাথে মিলিয়ে যাবে। আজকে সুজি দিয়ে চুষি পিঠাটা আমি কিভাবে রান্না করেছি, আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই 1 কাপ পরিমাণ ফুটন্ত জলে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, আর সাথে 1 চিমটি স্বাদমতো লবণ দিয়ে নেব। 1 চা চামচ ঘি, সামান্য একটু লবণ দিয়ে এবার ওপর থেকে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে নেব। সুজিটা দিয়ে নেওয়ার পর খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। সুজি সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। ফুটন্ত জলে সুজিটা দিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই দেখবেন সুজি কিন্তু খুব সহজেই জল টেনে নেবে। সেজন্য গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। পিঠের টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে আমি 1 প্যাকেট আমলের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দেওয়ার কারণে পিঠের স্বাদ কিন্তু দ্বিগুণ বেশি আসবে। এবার খুন্তি দিয়ে অনবরত নেড়ে একটা ডোয়ের মতন বানিয়ে নেব। সুজি দিয়ে অনেক রকমের পিঠাই আপনারা তৈরি করে খেয়েছেন। একদম কম সময়ের মধ্যে যদি আপনি কোনো পিঠা তৈরি করতে চান, কোনো রকম চালের গুঁড়ো তৈরি করার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে এই চুষি পিঠাটা তৈরি করে দেখুন। এর স্বাদ যেমনি দুর্দান্ত হবে, তেমনি পিঠাটা বানিয়ে নেওয়ার পর এর লুক দেখে কিন্তু আপনার নজর অবশ্যই কাড়বে। পাশাপাশি আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুজিটা আমার ডোয়ের মতন তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। একটা থালার মধ্যে সুজিটা নামিয়ে নেওয়ার পর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। যত ভালো করে মথে নেওয়া যাবে ডোটা কিন্তু ততটাই সফট হবে। আমি উষ্ণ গরম অবস্থাতেই হাত দিয়ে ভালো করে মথে নিয়ে একটা আবারও ডো তৈরি করে নিয়েছি। এবার ডো থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব, আর লেচিগুলো হাতের মাঝখানে একটা ডলা দিলেই দেখবেন একটা চুষি পিঠা তৈরি হয়ে গেছে। এই চুষি পিঠাগুলো তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। দেখুন কত সুন্দর একটা চুষি পিঠা তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলো চুষি পিঠাই আমি তৈরি করে নেব। হাতের মাঝখানে ডলা দিলেই খুব সুন্দর একটা চুষি পিঠা তৈরি হয়ে যায়। দুধ দিয়ে চুষি পিঠার রান্নার আরও রেসিপি চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন। এদিকে কথা বলতে বলতে সবগুলোই চুষি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার চুষিগুলো রান্না করে নিতে হবে। তার আগে চুষিগুলো কিন্তু আমি গরম তেলে ভেজে নেব। সেই জন্য একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে আসবে তখনই কিন্তু চুষিগুলো আমি দেব। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, অল্প পরিমাণেই চুষিগুলো দিয়ে নিলাম। খুব বেশি চুষি কিন্তু দেওয়া যাবে না, অল্প করেই দিতে হবে। বেশি করে চুষি একসাথে দিয়ে নিলে একটার গায়ে কিন্তু আরেকটা লেগে যাবে। এভাবে সুন্দর করে ভেজে নেওয়া যাবে না, তাই অল্প করে দিয়ে নিতে হবে। আর উল্টে পাল্টে ঠিক এভাবে ভেজে নেব। অল্প করে দিয়ে নিলে দেখবেন কিছুক্ষণ পরেই চুষিগুলো ফুলে গিয়ে উপরের দিকে উঠে এসেছে। ঠিক এই সময় হালকা একটু নাড়াচাড়া করে তারপর তেলটা ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। একইভাবে সবগুলোই তুলে নেব। ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। অল্প অল্প করে চুষি দিয়ে ঠিক এভাবে ভেজে নিতে হবে। একইভাবে সবগুলোই আমি ভেজে নেব। অল্প কিছুটা ভেজে নিয়েছি, দেখুন চুষিগুলো কিন্তু কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। সবগুলো যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি এগুলো চাশনির মধ্যে দেব। সেই জন্য আবারও একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। যেই কাপ দিয়ে মেপে চিনি দিয়েছি সেই কাপেরই আবারও 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটা চাশনি তৈরি করে নিতে হবে। আর দেখুন প্রথম পলক এসে গেছে। ঠিক এই সময় আমি 2টো এলাচ দিয়ে নিলাম ফ্লেভারের জন্য। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সম্পূর্ণ চাশনির মধ্যে ছড়িয়ে পড়ে। এবার একটু নাড়াচাড়া করে চাশনির মধ্যে একটা চিটচিটে ভাব আসলেই তখনই আমি চুষিগুলো দেব। চাশনি কিন্তু খুব বেশি হার্ড করার দরকার নেই, হালকা একটা চিটচিটে ভাব আসলে তখনই চুষিগুলো দিয়ে নিতে হবে। দেখুন চাশনির মধ্যে হালকা একটা চিটচিটে ভাব এসেছে। ঠিক এই সময় সবগুলো চুষি দিয়ে নিলাম। চুষিগুলো দিয়ে নেওয়ার পর বেশিক্ষণ কিন্তু জাল করব না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে অফ করে দেব। চাশনির মধ্যে চুষিগুলো দিয়ে নেওয়ার পর একদমই কিন্তু বেশিক্ষণ জাল করতে যাবেন না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য জালটা বাড়িয়ে দিয়ে তারপরে অফ করে দিতে হবে। আমিও অফ করে দিয়েছি। চুষি পিঠা কিন্তু আমাদের গরম গরম অবস্থাতে কিংবা ঠান্ডা করে নিয়ে পরিবেশন করার জন্য একদম রেডি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।